যোগ্য, তখন উনি নিজেই বলছেন ইন্নাল্লাহ রব্বি ওয়া রব্বুকুম, নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদের রব, আমি আল্লাহরই বান্দা, অতএব তোমরা আমার নয় আল্লাহরই ইবাদত করো। হাদা সিরাতুম মুস্তাকিম। আর এটাই হচ্ছে অতীত থেকে যুগ যুগ থেকে চলে আসা নবীদের দাওয়াত, একটা কথাই রব্বি ওয়া রব্বুকুম ফা'বুদুল্লাহ, সেটা তোমরা আল্লাহর ইবাদত করো। ফালাম্মা হাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ। এই যে বললাম যে তিনি এতগুলো মোজেজা দেখালেন, তো এই মোজেজা অন্যগুলো তো মোটামুটি মানুষের কাজে লাগে, কিন্তু ওই যে একটা মোজেজা যেটা মানুষ অপব্যবহার করা শুরু করলো, বলেন দেখি এখন কি খেয়ে আসলাম, বলেন দেখি আজকে আমার বাড়িতে কি আছে, এই আচরণে ঈসা ইসলাম কষ্ট পেলেন এবং তিনি বুঝতে পারলেন যে মানুষ তার উপর ঈমান আনবে না, বরং কুফরি করবে, তাকে অস্বীকার করবে। তখন তিনি বললেন, একে তো মানুষ তার মাকে অপবাদ দিচ্ছে, ওই একটা অপবাদের বোঝা তো তার ব্রেনে মেন্টালি প্রেশার হিসেবে আছেই, বাকি এত মোজেজা দেখার পরও মানুষ তার উপর ঈমান আনতেছে না। মান আনসারি ইলাল্লাহ, হে আমার জাতি, বলো তোমাদের মধ্যে কে খালেসভাবে আমার সহযোগিতা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আনসারুল্লাহ, আল্লাহর সহযোগী হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে সহযোগিতা করবে কে? ক্বাল আল হাওয়ারিয়ুনা, হাওয়ারিরা বলল যারা সাদা রঙের অধিকারী। তো শাব্দিক অর্থ হচ্ছে সাদা রঙের অধিকারী। কি সাদা রং? মুফাসসিরিন ইকরাম লিখেছেন তারা সাদা জামা পরতো এই কারণে, কেউ লিখেছেন তারা ধোপা ছিল, কাপড়কে ময়লা থেকে সাদা করতো এই কারণে, কেউ লিখেছেন তাদের অন্তর সাদা ধবধবে ছিল, পরিষ্কার, নিষ্কলুষ হৃদয়, পবিত্র হৃদয়। তো 12 জন হাওয়ারি বলল, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার এই দিনের দাওয়াত কবুল করলাম, আপনার উপর ঈমান আনলাম। ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, যদিও প্রথম ঈমান এনেছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম ঈমান এনেছে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা একই সাথেই তৎকালীন পৃথিবীতে দাওয়াতি কাজ করতেন, 2-3-4 বছরের ছোট বড়। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 3-4 বছরের বড়, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3-4 বছরের ছোট। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, ইহুদিরাও ষড়যন্ত্র করলো আর আল্লাহও তাদের বিরুদ্ধে পাল্টা ষড়যন্ত্র করলেন। আর আল্লাহ যদি পাল্টা ষড়যন্ত্র করেন সেটাকে আর কেউ বাধা দিতে পারে না। তো কি হলো? এই আয়াতের ব্যাখ্যা কি, এই ধারাবাহিকতায় আয়াত কেন আসলো? তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়ারিরা মিলে এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলে জেরুজালেম, ফিলিস্তিন এবং সিরিয়ার মাটিতে যে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, আর উনি যে সবসময় মোজেজাগুলো দেখাতেন, ধীরে ধীরে এই 12 জন দিয়ে শুরু, ইয়াহইয়া দিয়ে শুরু, ধীরে ধীরে তার অনুসারীর সংখ্যা বাড়তেই লাগলো। এবং যখন তার অনুসারীর সংখ্যা বাড়তে লাগলো, তখন ভণ্ড ইহুদি ধর্মীয় নেতা যারা ছিল তাদের মুখোশ উন্মোচিত হতে লাগলো। হিংসার বশবর্তী হয়ে ইহুদিরা তো আগে থেকে তার মায়ের নামে মিথ্যা অপবাদ রটাতো, তারা তার সাথেও শত্রুতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেল। এবং কোনো কিছুতেই যখন ঈসা আলাইহিস সালামের দাওয়াত থামানো সম্ভব হচ্ছিল না, তখন রোমান শাসকের সহযোগিতা নিয়ে ঈসা আলাইহিস সালামকে এবং ইয়াহইয়া আলাইহিস সালামকে, দুইজনকে হত্যার ষড়যন্ত্র করা হলো। এবং ইতিহাস বলে যে 3 জনকেই, মানে ইহুদি খ্রিস্টানদের দাবি অনুযায়ী 3 জনকেই হত্যা করা হয়েছে। জাকারিয়াকেও হত্যা করা হয়েছে, ইয়াহইয়াকেও হত্যা করা হয়েছে, ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে। ইসলাম এসে বলল যে ঈসা আলাইহিস সালাম নিহত হননি, 500 বছর পরে এসে বলল ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠিয়ে নিয়েছে। কিন্তু জাকারিয়া এবং ইয়াহইয়া আলাইহিস সালামের বিষয়ে ইতিহাসে মোটামুটি প্রসিদ্ধ যে তাদেরকে ইহুদিরা সাকসেসফুলি হত্যা করেছে, এবং 2 জনেরই হত্যার জন্য ভিন্ন ভিন্ন ঘটনা প্রচলিত আছে, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। জাকারিয়া আলাইহিস সালামের জন্য প্রচলিত আছে তিনি একটা গাছের মধ্যে আশ্রয় নিয়েছিলেন, পুরো গাছ করার দিয়ে কেটে ফেলা হয়েছিল এবং তিনিও সেখানে নিহত হয়েছিলেন। আর ইয়াহইয়া আলাইহিস সালামের ক্ষেত্রে প্রসিদ্ধ আছে যে তৎকালীন বাদশাহ এক অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল, যেটা তাওরাত অনুযায়ী, ইনজিল অনুযায়ী হারাম। তো বাদশাহ চাচ্ছিল যে তার এই কাজকে ধর্মীয় নেতারা বৈধতা দিক। তো ধর্মীয় নেতাদের মধ্যে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজের বৈধতা না দিয়ে সেটাকে ওপেন হারাম ঘোষণা করলেন। এবং ইয়াহইয়া আলাইহিস সালামের এই হারাম ঘোষণার কারণে তার ভিতরে এবং তার যেই মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল তাদের ভিতরে একটা ক্ষোভ বিরাজ করলো যে যে আমাদের বিরুদ্ধে এই ফতোয়া দিচ্ছে এর প্রতিশোধ আমরা নিবই। তো ফলো ওই মেয়ে বাদশার কাছে চাইলো যে তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে চাও তাহলে ইয়াহইয়ার মাথা চাই, কাটা মাথা। তখন বাদশাহ তার সেই প্রেমিকাকে সন্তুষ্ট করার জন্য ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্তনকৃত মাথা সেখানে উপস্থিত করেছিল, তথা ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছিল। তো তাদের ষড়যন্ত্র কোথায় গিয়ে সফল হয়নি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে গিয়ে সফল হয়নি, যেটা আল্লাহ বলছে যে তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার ষড়যন্ত্র করলো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করলেন? আল্লাহ পরের আয়াতে বলছেন, ইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযীনা কাফারু। ঈসা,
আমি তোমাকে ঘুমের মধ্যে ঘুমন্ত অবস্থায় আসমানে উঠিয়ে নেব, রাফিউকা ইলাইয়া, আমার কাছে উঠিয়ে নেব, ওয়া মুতাহহিরুকা, আর তোমাকে আমি পবিত্র করব, যা যা অপবাদ তোমার মায়ের নামে দেওয়া হয়েছে আর মানুষ তোমাকে যা অপবাদ দিয়েছে এগুলো সব কিছু থেকে তোমাকে পবিত্র করে দেব। ওয়া জাইলুল লাযীনা ইত্তাবাউকা ফাওকা আল্লাযীনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামাহ, আর যারা সত্যিকারভাবে তোমার যে দাওয়াত, তাওহীদের দাওয়াত, এই সত্যিকারভাবে যারা এই দাওয়াতের অনুসরণ করবে, তুমি যে আল্লাহর সন্তান নও বরং আল্লাহর বান্দা এবং আল্লাহর নবী, এটাকে স্বীকার করবে, এবং তোমার মা যে পবিত্র এটাকে স্বীকার করবে, তাদেরকে আমি পৃথিবীতে বিজয়ী রাখবো। সুম্মা ইলাইয়া মারজিউকুম, আর একদিন সবাইকে আমার কাছেই ফিরে আসতে হবে। ফাআম্মাল্লাযীনা কাফারু ফাউআযযিবুহুম আযাবান শাদীদা। আচ্ছা, এরপরের 2-3 আয়াত গ্যাপ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। যে কথা আমি আগে বলে এসেছি ওই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরও স্পষ্ট করে বললেন যে দেখো, তোমাদের কাছে ঈসার সৃষ্টি অনেক আশ্চর্যের মতো মনে হতে পারে, কিন্তু ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে ঈসার সৃষ্টি তো আদমের সৃষ্টির চেয়ে বেশি কিছু নয়। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম, আদমকে আল্লাহ যেমন সৃষ্টি করেছে বরং তার চেয়ে কম। আদমকে তো বাপ মা ছাড়াই সৃষ্টি করেছে, আর ঈসাকে তো অন্তত মা ছিল, তো তার চেয়ে কম। খালাকাহু মিন তুরাব, আদমকে সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছে, কোনো বাপ নাই মা নাই কিচ্ছু নাই। কী দিয়ে সৃষ্টি করেছে? কুন ফায়াকুন, হাও হয়ে যাও, এটা দিয়ে সৃষ্টি করেছে। তাহলে তোমাদের কাছে আশ্চর্য মনে হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্চর্য নয়। আর এটাই আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুম মিনাল মুমতারিন। আর এই যে আমি বলছি যে ঈসা আল্লাহর সন্তান নন, বরং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রকমই যেমন আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, এটাই সত্য। এটা নিয়ে যেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার অন্তরেও সন্দেহ না থাকে, এটা সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে। আর যদি মানুষ আপনার সাথে এটা নিয়ে বেশি তর্ক বিতর্ক করে, খ্রিস্টানরা পরের আয়াতে, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম, এই সত্য কথা বলে দেওয়ার পরেও যদি খ্রিস্টানরা আপনার সাথে বেশি তর্ক বিতর্ক করে, এই আয়াত তখন অবতীর্ণ হচ্ছিল যখন নাজরান থেকে একদল খ্রিস্টান আসছিল এবং তারা ঈসা আলাইহিস সালামের জন্ম সম্পর্কে এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ইসলামের আকীদা কি সেটা জানতে চায়। তো যদি এরপরও বেশি তর্ক বিতর্ক করে, তাহলে আপনি ওপেন চ্যালেঞ্জে চলে যান। চ্যালেঞ্জ কীভাবে দিবেন? নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম, এই খ্রিস্টানরা আসো, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের বাড়ির স্ত্রী পুত্র সব, ওনিসাআনা ওনিসাআকুম, আমাদের ছেলে মেয়ে আর আমাদের বাড়ির স্ত্রী পুত্র সব। কোথায় যাব? আমরা খোলা মাঠে যাব। সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন, তারপর আমরা মুবাহালা করব যে কে সত্য, ঈসা আল্লাহর সন্তান না ঈসা আল্লাহর বান্দা। আমি মুহাম্মদ বলছি ঈসা আল্লাহর বান্দা, যেমন আদমকে সৃষ্টি করেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তোমরা যদি বলো ঈসা আল্লাহর সন্তান, তাহলে চলো আল্লাহর অভিশাপ মিথ্যুকদের উপর বর্ষিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে 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 এই সর্বোচ্চ যে চ্যালেঞ্জ সেটাও জানিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এবার এই আয়াত যখন আল্লাহ অবতীর্ণ করলেন, তখন নাজরানের প্রতিনিধি দল 9ম হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনাতেই আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, ফাতেমাকে বললেন, আর যারা ছিল সবাইকে বললেন চলো বের হই, আল্লাহ আদেশ দিয়েছে মুবাহালার জন্য। এবং তাদেরকেও বললেন যে চলো তোমরাও তোমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র নিয়ে চলো আমরা মুবাহালা করি। তখন নাজরানের খ্রিস্টানরা পরস্পর পরামর্শ করলো যে পৃথিবীতে যদি সত্য নবীর বিরুদ্ধে দাঁড়ানো হয় এবং সত্য নবীর দোয়া অভিশাপ হিসেবে যদি ফিরে আসে, তাহলে ওই জাতির ধ্বংস ছাড়ার কোনো রাস্তা নেই। তো যদি মোহাম্মদ সত্য নবী হয়, আর যদি মোহাম্মদের দোয়া রব্বুল আলমিনের কাছে সত্য হিসেবে আমাদের উপর অভিশাপ হিসেবে ফিরে আসে, তাহলে আমাদের ধ্বংস ছাড়া কোনো রাস্তা নেই, অতএব মোবাহালা করার দরকার নেই। তখন তারা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোবাহালায় অংশগ্রহণ করেনি। ইন্না হাযা লাহুল কাসাসুল হক ওয়া মা মিন ইলাহিন ইল্লাল্লাহ ওয়া ইন্নাল্লাহা লাহুল আজিজুল হাকিম। আর এতক্ষণ যে কিসসা আমরা বললাম এগুলো সত্য ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই, আর তিনি আজিজ পরাক্রমশালী, যা ইচ্ছা তাই করতে পারেন, আর হাকিম তিনি প্রজ্ঞাময়, কখন কোনটা কীভাবে করতে হবে খুব ভালোভাবে জানেন। তো আমাদের সময় সংক্ষিপ্ত, এই জন্য আমরা সূরা মারিয়ামের যে অংশটুকু বাকি থাকলো মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে সেটা বলতে পারলাম না। তবে একটা কথা না বললেই, আজকের বক্তব্যের মধ্যে একটা কথা প্রাসঙ্গিক, যেটা না বললেই নয়, সেটা বলে শেষ করব। এই পুরো ঘটনা থেকে আমরা কি শিখলাম? এই পুরো ঘটনা থেকে আমরা ইয়াহইয়া আলাইহিস সালামের জন্ম, জাকারিয়া আলাইহিস সালামের, তারপরে হচ্ছে মারিয়ামের জন্ম, তারপর আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালামের জন্ম, সবগুলো থেকে যেটা শেখা গেল সেটা হচ্ছে মানুষের সম্মান এবং মর্যাদা, জিকির আজকার, সকাল সন্ধ্যার তাসবিহ, সালাত, এবং ওই সূরা মারিয়াম যদি তেলাওয়াত করতাম ওখানেও দেখতেন যে ঈসা আলাইহিস সালাম কী বলছেন। এবং আল্লাহর নবীর একটা হাদিস আছে যে একদিন জাকারিয়া এবং ইয়াহইয়া আলাইহিস সালাম মসজিদে আকসায় সব বানু ইসরায়েলকে ডাক দিয়ে বললেন তোমাদের জন্য 5টা উপদেশ, এবং ওখানেও সালাত এবং জিকির আজকারের কথা আছে এবং জাকাতের কথা আছে। এগুলো বিস্তারিত আজকে বলতে পারলাম না, তবে একটা জরুরি কথা যেটা বলতেই হবে, যে এই যে চলমান যে বিশ্বকাপ, এবং এই বিশ্বকাপে মানুষের বিভিন্ন প্লেয়ারের প্রতি যে ভালোবাসা, এটা নিয়ে চিন্তা করতেছিলাম, যেহেতু এটা নিয়ে ইদানিং অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। এটার উপর 3-4টা আয়াত সূরা বাকারা থেকে
আপনাদের সামনে একটু পড়ে শোনা এবং পড়ে শুনে বক্তব্য শেষ করব। যে অনেকে এরকমও লিখেছে যে সে যদি মেসির সাথে জাহান্নামে থাকা লাগে তবুও সে খুশি। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন কোরআন মাজিদে, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, মানুষের মধ্যে এমনও মানুষ আছে যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে এত বেশি ভালোবাসে যতটা আসলে আল্লাহকে ভালোবাসা উচিত। সূরা বাকারা 164 থেকে 167 নম্বর আয়াত হুবহু অনুবাদ করব। যে মানুষের মধ্যে এমনও মানুষ আছে যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে এত ভালোবাসে কাহুব্বিল্লাহ, যেটা আসলে আল্লাহকে ভালোবাসা উচিত। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর যারা ঈমান আনয়ন করেছে তারা সবচেয়ে বেশি ভালোবাসে রব্বুল আলামিনকে, আল্লাহকে। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, যেই দিন আল্লাহর আযাব নেমে আসবে পৃথিবীতে অথবা কিয়ামতের মাঠে, সেই দিন এই সমস্ত জালেম পাপাচারী পাপিষ্ঠরা দেখতে পাবে যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার মালিক আল্লাহ। যেই দিন এটা তাদের সামনে পরিষ্কার এবং স্পষ্ট হয়ে যাবে যে সকল ক্ষমতার মালিক আল্লাহ। ওয়ান্নাল্লাহ শাদীদুল আযাব, আর আল্লাহ যদি শাস্তি দিতে চান খুবই ভয়ঙ্কর শাস্তি দিতে পারেন। সেই দিন কী হবে জানো? ইয তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ, সেই দিন অবস্থার ভয়াবহতায় মানুষ যাদের ফ্যান ফলোয়ার ছিল, মানুষ যাদেরকে ভালোবাসতো জান এবং প্রাণ দিয়ে, ওই সমস্ত যারা আমরা যেটা বলি ভাইরাল বলেন অথবা খুবই জনপ্রিয় বলেন, তো সেই জনপ্রিয় ভাইরাল অথবা যেটাই বলেন যাদের মানুষ ব্যাপকভাবে ফ্যান ফলোয়ার ছিল, তারা যখন অবস্থার ভয়াবহতা দেখবে তখন তারা কি করবে? এদের থেকে নিজেদের সম্পর্ককে ছিন্ন করে নেবে। তো আমি তো জানি না এই কে। যখন অবস্থার ভয়াবহতা এতটা হবে সেই দিন তাদের অনুসারীদের থেকে সম্পর্ক ছিন্ন করে নেবে। তথা আমি যদি বাস্তব উদাহরণ বলি, মিস্ত্রি বলবো আমি তো জানি না এই কে, যে বলছে যে আমি জাহান্নামেও থাকতে চাই। আল্লাহ বলছেন ইয তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ, যাদের ফ্যান ফলোয়ার ওরা ওদের ফ্যান ফলোয়ার থেকে সম্পর্ক ছিন্ন করে নেবে অবস্থার ভয়াবহতায়। ওরাউল আযাব, আযাব দেখে এত হতবিহ্বল হয়ে যাবে যে তাকাত্তাআতিল আসবাব, দুনিয়ার সকল উপায় এবং মাধ্যম ওই দিন ছিন্ন হয়ে যাবে। ওয়াকাল আল্লাযীনা ইত্তাবাউ, ওই দিন যখন ওরা বলবে যে আমি তো চিনি নাই কে, যে এত ভালোবাসা প্রকাশ করতেছে, আজীবন সেই গেঞ্জি গায়ে দিয়ে থেকেছে, বলেছে না আমি যেখানেই হোক তার সাথে থাকতে চাই, যেতে চাই, তখন ওর গুরুই যখন বলবে যে আমি তো চিনি নাই কে, হুইজ হি, কে সে, জানি না কে, কই থেকে আসলো, আমি তো বলিনি আমার অনুসরণ করতে, আমাকে মানতে। তখন কি হবে? যখন এরকম ছ্যাঁকা খাবে, মানে একদম খাঁটি বাংলায় বললে যখন এই ছ্যাঁকাটা খাবে, তখন এবার ফ্যান ফলোয়াররা বলবে লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না, রে যদি দুনিয়াতে যাওয়ার সুযোগ পেতাম তাহলে আজকে যেভাবে সে বলল কে, একে তো আমি চিনি না, দুনিয়াতে ওকে গিয়ে বলে আসতাম আরে তুই কে, আমি তোকে চিনি না। আবার যদি দুনিয়াতে যাওয়ার সুযোগ পেতাম তাহলে আমিও একটু এরকম সম্পর্ক ছিন্ন করতাম যে ও কে আমি চিনি না, কেন আজ কিয়ামতের মাঠে ও বলতেছে এ কে, আমি তাকে চিনি না। তাহলে যদি আবার কিয়ামতের মাঠে ফিরে যাওয়ার সুযোগ হতো, দুনিয়াতে আর যাওয়ার ফিরে যাওয়ার সুযোগ হতো, তাহলে আমরাও একটু চেষ্টা করতাম এই সমস্ত জনপ্রিয় ব্যক্তিদের থেকে একটু নিজের সম্পর্কটা ছিন্ন করে নিতে, দেখাতে একটু তাদের মুখের উপর যে আমি চিনি না তুমি কে। এখন কিয়ামতের মাঠে সে বলতেছে যে সে চিনে না আমি কে। কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম ওয়া মা হুম বিখারিজিন মিনান নার, এইভাবেই আল্লাহ কিয়ামতের মাঠে মানুষের আমলকে তার সামনে আফসোস করে তুলে ধরবেন এবং পেশ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন।